সংখ্যাগরিষ্ঠতা আসলে কি অর্থ বহন করে? আমরা সকলেই জানি সংখ্যাগরিষ্ঠতার মানে হচ্ছে বেশিরভাগ মানুষ যা বলে, যা করে, যা মনে করে। এখন প্রশ্ন হচ্ছে, বেশিরভাগ মানুষ যা বলে সেটা কি সঠিক? বেশিরভাগ মানুষ যা মনে করে সেটা কি ন্যায্য? বেশিরভাগ মানুষ যেটা বলে সেটা কি ইনসাফ? এই প্রশ্নগুলো সহজ প্রশ্ন নয়, কিন্তু এর একটা সহজ উত্তর আছে। সকলেই মনে করেন বেশিরভাগ মানুষ যেটা বলে সেটা সঠিক, যে বেশিরভাগ মানুষ যেটা মনে করে সেটা ন্যায্য, বেশিরভাগ মানুষ যে সিদ্ধান্ত নেয় সেটাই ইনসাফ। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে পৃথিবীর ইতিহাস কিন্তু এটা বলে না। পৃথিবীর ইতিহাস আমাদেরকে কখনোই বলে না যে বেশিরভাগ মানুষ যেটা বলে সেটাই সঠিক, বেশিরভাগ মানুষ যেটা মনে করে সেটাই ন্যায্য, বেশিরভাগ মানুষ যেটা সিদ্ধান্ত নেয় সেটাই ইনসাফ। পৃথিবীর ইতিহাস এটা বলে না, বরং উল্টোটাই বলে। পৃথিবীতে এরকম হাজার হাজার নজির আছে যেখানে বেশিরভাগ মানুষ মিলে একটা ভুল সিদ্ধান্ত নিয়েছে। বেশিরভাগ মানুষ মিলে নিপীড়নমূলক একটি শক্তিতে পরিণত হয়েছে। বেশিরভাগ মানুষ মিলে বেইনসাফি কাজকর্ম করেছে। সুতরাং এই যে বেশিরভাগ মানুষ বা সংখ্যাগরিষ্ঠ মানুষের মতামতকে নিয়ে যে রাজনীতিটা, সেই রাজনীতিটা যে সবসময় সঠিক রাজনীতি তা নয়। তার মানে কি এই যে কম সংখ্যক মানুষ যা সিদ্ধান্ত নেয়, যা বলে সেটাই সবসময় সঠিক? না, সেটাও সঠিক নয়। তার মানেটা হচ্ছে কোনো সঠিকতার মানদণ্ড হিসেবে বেশি সংখ্যক মানুষ বা কম সংখ্যক মানুষ এর কোনো সম্পর্ক নেই। ন্যায্যতার মানদণ্ড হিসেবে, ইনসাফের মানদণ্ড হিসেবে সংখ্যার সাথে এর কোনো সম্পর্ক নেই। আপনাকে যদি সঠিকতা, ন্যায্যতা, ইনসাফ নিয়ে কথা বলতে হয়, তাহলে আপনাকে আপনার বুদ্ধিবৃত্তি খাটাতে হবে, আপনার যুক্তিবোধ খাটাতে হবে, আপনার মানবিক বোধ খাটাতে হবে। যদি আপনি এই বোধগুলোর ব্যবহার ছাড়াই সিদ্ধান্ত নিতে চান শুধুমাত্র সংখ্যার ভিত্তিতে, আপনার ভুল হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি। এই সমস্ত আলোচনা নিয়েই আমরা আসছি আমাদের নতুন চ্যানেল গ্রে জোন নিয়ে। গ্রে জোন মানে ধূসর, কোনো কিছুই সাদা বা কালো এই ধরনের নয়। সাদা এবং কালোর মাঝে আরো 70টা ভিন্ন ভিন্ন রং থাকতে পারে। আমরা এই সকল রঙের আলাপ নিয়ে আপনাদের সামনে আসছি। আপনারা খেয়াল রাখুন, আমাদের ফেসবুক পাতায় খেয়াল রাখুন, আমাদের ইউটিউব চ্যানেলে খেয়াল রাখুন। আপনারা সবাই ভালো থাকুন। আপনাদের সবার জন্য মঙ্গল কামনা করছি। আমি মোহাম্মদ গোলাম সারওয়ার।